ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় কোরআন তেলাওয়াত বন্ধ করেছিলেন যে আব্দুল বাসির সাহেব, তিনি আজকে আশ্চর্যজনকভাবে তার রুমে কোরআন তেলাওয়াত হয়েছে এবং সে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। দর্শক, কিছুদিন আগের ঘটনা, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ যেটার নাম ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে মানুষ হৃদয় অন্তর ভালোবাসা দিয়ে থাকে, যে বিশ্ববিদ্যালয়ের সাথে হাজারো স্মৃতি মিশে আছে, যে বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির সাথে মিশে আছে, সেই বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের একটি অনুষ্ঠানে সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের তিনি ছিলেন অতিথি, এবং তার ওই আরবি বিভাগের যে সকল ছাত্ররা ছিলেন তারা বটতলায় একটি অনুষ্ঠান আয়োজন করেছিলেন। আর সেখানে একজন ছাত্র কোরআন তেলাওয়াত করেছিলেন। সেই কোরআন তেলাওয়াত কেন করলেন? তৎকালীন সময়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল বাসির উনি হচ্ছেন কলা অনুষদের ডিন ছিলেন। কলা অনুষদের ডিন ছিলেন। উনি নির্দিষ্ট করে চেয়ারম্যানকে শোকেস করেছিলেন কেন বটতলায় কোরআন তেলাওয়াত করা হলো। অর্থাৎ এদেশে উলঙ্গ নর্তকীরা নাচতে পারবে, এদেশে সিনেমা চলতে পারবে, এদেশে পতিতা চলবে, এদেশে নাস্তিক্যবাদী চলবে, জাফর ইকবালের মতো বেয়াদব কোলাঙ্গার, আব্দুল বাসিরের মতো বেয়াদব কোলাঙ্গাররা থাকবে, সব কিছু চলবে, কিন্তু কোরআন তেলাওয়াত করা যাবে না, এমন একটি শোকেস দিয়ে ওই সময় সারা বাংলাদেশকে আলোড়নের সম্মুখীন করেছিলেন এই বেয়াদব শিক্ষক। কিন্তু আল্লাহ তাআলার কি কঠিন সিদ্ধান্ত! বাস্তবার পরক্রিমায় সেই শিক্ষকের অনুষদের সেই রুমে বসে কোরআন তেলাওয়াত হলো, এবং কি চমৎকার সূরা ৩ তেলাওয়াত করা হলো। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। কত সুন্দর করে ভাই তেলাওয়াত করলেন, এবং তেলাওয়াত ওই বেয়াদব কোলাঙ্গার চুপচাপ করে শুনলেন। যদি হৃদয়ে ধাক্কা লেগে থাকে তো আলহামদুলিল্লাহ, ধাক্কা যদি না লাগে এটা ওর কপাল পোড়া, ওর হেদায়েত নাই। কারণ আল্লাহ বলেছেন মাই ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ বলছেন আমি যাকে হেদায়েত দেই সেই একমাত্র হেদায়েত পায়, আমি যাকে হেদায়েত দেই না সে তো হেদায়েত পায় না। যদি কপালে হেদায়েত লেখে থাকে তাহলে তিনি হয়তো হেদায়েত পেতে পারেন, আর যদি হেদায়েত না থাকে তাহলে তার কপাল, তার মতো দুর্ভাগা আর কে থাকতে পারে। তো সেই জায়গাটাতে তিনি শুধু কোরআন তেলাওয়াত শুনলেনই না, ছাত্রদের সামনে তিনি পদত্যাগ করতে বাধ্য হলেন। অর্থাৎ একটা ইসলামের বাংলাদেশে, একটি মুসলমানদের বাংলাদেশে আপনি ক্ষমতার জোরে, আপনি আপনার দাম্ভিকতার জোরে, আপনি আপনার নাস্তিকতার জোরে, পাশের দেশের ইশারায় আপনি বাংলাদেশের মুসলমানদের এই মুখের জবানকে আটকে দিতে পারেন, আপনি কোরআনকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করতে পারেন। কিন্তু আদৌ কি কোরআন এদেশে বন্ধ হওয়া সম্ভব, যেখানে মুসলমানদের হৃদয়ে অন্তরে মনের ভিতরে কোরআন গেঁথে আছে, যেখানে কোরআন পথে পথে হাটে বাজারে ময়দানে সব জায়গায় শিক্ষা হয়, যেখানে কোরআন নিয়ে আলেমরা বিচরণ করছে, সেদেশে কোরআনের আয়াত, কোরআনের আওয়াজ, কোরআনের ভাষা বন্ধ করা যায় না। এটা থেকে আশা করছি পরবর্তী প্রজন্ম শিক্ষা নেবে, আশা করছি বেয়াদব কোলাঙ্গার শিক্ষকরা শিক্ষা নেবে, এই প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধ করো।